প্রিয় বন্ধুরা, পবিত্র কাবা শরীফের দেয়ালে যে ফাটা দাগটি রয়েছে, সৌদি আরবের বাদশারা সেই ফাটা দাগটি মোছার জন্য বিশ্বের তাবড় তাবড় ইঞ্জিনিয়ারদেরকে একসঙ্গে নিয়ে এসে তাদেরকে বলল, আপনারা যেভাবে পারেন এই কাবা শরীফের ফাটা দাগটি আপনারা মুছে দিন। তখন পবিত্র কাবা শরীফের ফাটা দাগটি ইঞ্জিনিয়াররা মুছে দেওয়ার কাজ করেছিল এবং করে সেটা পরের দিন আবার সকালে এসে সেটা তারা দেখে অবাক হয়ে যায় যে আগের মতোই সেই ফাটা দাগটি এখনো রয়েছে। তারপর ইঞ্জিনিয়াররা পবিত্র কাবা শরীফের খাদেম এবং পবিত্র কাবা শরীফের রক্ষণকর্তা যারা আছেন বর্তমানে তাদেরকে জিজ্ঞাসা করে যে এই ফাটা দাগটা কিভাবে হয়েছে। তখন সৌদির বাদশা এবং সেই খাদেমরা তাকে বলে যে এই ফাটা দাগটি কোনো সাধারণ ফাটা দাগ নয়, এই ফাটা দাগটি একজন নারীর জন্য পবিত্র কাবা শরীফ বাগ হয়ে তাকে জায়গা দিয়েছিল এবং সেই নারী আর কেউই নয়, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। মক্কার কুরাইশ বংশের লোকেরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের উপর নির্যাতন করতো তখনই তিনি পবিত্র কাবা শরীফের ভিতরে এসেছে এবং তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা শরীফের ভিতরেই জন্মগ্রহণ করেন।